হয়েছে, ঠিক না বে ঠিক বলেন? তাহলে যখন তুমি দুনিয়াতে বিদায় নিবা তখন কিন্তু ইমাম সাহেব তোমার জানাজা পড়াবে, কোনো ইঞ্জিনিয়ার জানাজা পড়াবে না, কোনো চেয়ারম্যান জানাজা পড়াবে না। আরে ভাই, দুঃখের বিষয় হলো একজন চেয়ারম্যান যদি মসজিদের মধ্যে ঢুকে তাকে আপনি ধমক দিতে পারবেন না, তাকে বলতে পারবেন না চেয়ারম্যান সাহেব আপনি বের হয়ে যান, আপনি এই কাজটা করেন, আপনি ওই কাজটা করেন। কিন্তু একজন ইমামকে যেভাবে বলা হয়, ঠিক না বে ঠিক? কিন্তু ইমামের দাম কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? একজন চেয়ারম্যান নামাজ পড়াবে না, ইমাম কিন্তু নামাজ পড়াবে, তার পিছনে আপনি নামাজ পড়বেন, ঠিক না? তাহলে তার দাম কম না বেশি? অনেক বেশি। এই জন্য আল্লাহর নবী আজ থেকে ১৫০০ বছর আগে বললেন, যখন আমি কামলিওয়ালা নবী থাকবো না, উলামায়ে কেরাম থাকবে, তাদেরকে তোমরা সম্মান দিবা, তাদের কথাগুলা তোমরা শুনবা, তাদের চেহারার দিকে তোমরা তাকাইবা। নেককার উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইলে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিবে। উলামায়ে কেরামের কথাগুলা শুনবা, তোমরা আমল করবা, ঠিক না বে ঠিক বলেন? কিন্তু ওয়াজ শুনে ঠিক আমল করে না। যদি আজকে আমল করত, প্রতিটা জুমারের মধ্যে প্রতিটা সাবজেক্ট নিয়ে যখন আলোচনা করা হয়, নামাজ নিয়ে আলোচনা করা হয়, এই পর্যন্ত পারলাম না একটা মুসল্লির নামাজটা সুন্দর করতে। কারণ হলো কি, যখন সে নামাজ পড়ে ইমাম সাহেবকে সে ফলো করে না, তার মন মতো সে নামাজ পড়ে বের হয়ে যায়, আছে না নাই? তে নামাজটা কিভাবে সুন্দর করে পড়তে হয় সে জানে না। মুসলমান তুমি দাবি করো তোমার দায়িত্ব হলো তুমি কালিমাটা জানাব, নামাজ সুন্দর করে পড়াব, জুমার নামাজ সম্পর্কে জানাব, একজন মাইয়াকে কিভাবে জানাজা পড়াতে হবে জানাও, গোসল কিভাবে পড়াতে হবে জানা। কিন্তু একটা মুসলমান ব্যক্তিকে জিজ্ঞাসা করলে, ভাই তুমি একটু কালিমাটা পড়ে আমাকে শোনাও, সূরাতুল ফাতিহা একবার শোনাও, ওযু করার একটু নিয়মটা তুমি শিখা দেখাও, দেখবেন জিজ্ঞাসা করলে সে পারবে না, সুন্দর করে সে বলতে পারবে না। নামাজের মধ্যে যখন দাঁড়াইবো দেখবেন তার কাপড়টা টাকনুর নিচে চলে গেছে, দাঁড়াইবো দুই পাও দুই দিকে গিয়া রইছে, ঠিক না বে ঠিক? নামাজের সুন্নত তরিকা, সুন্নত নিয়ম জানে না। এই উলামায়ে কেরাম প্রতিটা মুসল্লির পায়ে ধরে ধরে তার পাগুলো সোজা করে দেয়। তাহলে উলামায়ে কেরাম তোমার বন্ধু, দুশমন নয়, ঠিক না বে ঠিক বলেন? তাহলে তার সাথে যদি তোমার সম্পর্ক ভালো থাকে, যে ব্যক্তি তোমারে ভুল হয়েছে তোমার একটু আড়ালে নিয়ে বলবো, বাইরে তুমি তো কালিমাটা পড়তে পারো না, কালিমাটা এইভাবে পড়তে হয়, নামাজটা এইভাবে পড়তে হয়, নামাজটা এত সুন্দর করে পড়তে হয়, তুমি সূরা ফাতিহাটা তুমি এইভাবে পড়তে হবে। অনেকে সূরা ফাতিহার পড়ে কোন সূরা পড়তে হয় জানে না, কিভাবে পড়তে হয় জানে না, রুকুর মধ্যে কয়বার তাসবিহ পড়ে তাও জানে না, আছে না নাই? মসজিদের মধ্যে প্রথম আসছে, জিজ্ঞাসা করলে বাংলাদেশের মধ্যে মুসল্লিদের মধ্যে নামাজ আর হলো এই জানাজার নামাজ আর ঈদের নামাজ, এই দুইটা নামাজের মধ্যে ভেজাল লাগে বেশি। কেমন? জানাজার মধ্যে গেলে ঈদের নামাজ পড়ে, আর ঈদের নামাজ পড়তে গেলে জানাজার নামাজ পড়ে, আছে না নাই? কেন? তার মধ্যে এই ইসলামিক জ্ঞানটা না থাকার কারণে। যদি ইসলামিক জ্ঞানটা যদি তার মধ্যে থাকতো, তাহলে প্রতিটা মুসলমান জানাজার মধ্যে গিয়া ঈদের নামাজ পড়তো না, ঈদের নামাজের মধ্যে গিয়া জানাজার নামাজ পড়তো না, ঠিক না বে ঠিক? তাহলে প্রত্যেকটা মুসলমানের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা কি ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা নরনারীর উপর দ্বীনি ইলম শিক্ষা করা কি ফরজ। কিন্তু আমরা এই শিক্ষা থেকে কি করছি? দূরে চলে গেছি। যে শিক্ষা মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে যায়, সিরাতুল মুস্তাকিম সঠিক পথ দেখায়, ওই শিক্ষা আমরা ভুলে গিয়ে যে শিক্ষা আমরা এখন গ্রহণ করেছি, নাস্তিকবাদী শিক্ষা, যে শিক্ষা মানুষকে ধ্বংস করে দিচ্ছে, ইসলামের পথ থেকে দূরে সরাই নিতেছে, ঠিক না বে ঠিক বলেন? তাহলে এগুলা থেকে আমরা দূরে সরে থাকতে হবে, ঠিক না? ৫ ওয়াক্ত নামাজ পড়বেন তো? এখন থেকে নিয়ত করেন ভালো করে, যে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে সমাজের মধ্যে হোক, সে যেই কেউ হোক, নেতা হোক আর খেতা হোক, যেই হোক না কেন, প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ যদি না করেন তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহি করতে হবে, ঠিক না বে ঠিক বলে? কারণ এত সহজ নয়, মনে করেন না যে আমি বাচ্চা জামগা, ঠিক না?
তো এজন্য আমি চাই একজন কেন করবে, সকলে মিলে প্রতিবাদ করতে হবে। একটা এলাকার মধ্যে একটা অবৈধ কর্ম চলতেছে, আপনার দায়িত্ব হলো সকলে মিলে বন্ধ করা। একজনে বন্ধ করবে, আরেকজনে দেখে থাকবে, এটা হতে পারে না। সকলে মিলে যদি বন্ধ করে তাহলে এই কাজটা বন্ধ হবে, ঠিক না? তাহলে সকলে মিলেমিশে প্রতিবাদ করা দরকার আসেনি? তাহলে ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলে প্রতিবাদ করবেন না? কারা কারা করবেন হাত উঠান তো দেখি। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ সাক্ষী থাকলো, এই যে আল্লাহ, আমরা আমাদের জীবনের বিনিময়ে যেই ইসলাম প্রচার করতে গিয়ে আল্লাহ নবীজি রক্ত শরীর মোবারক থেকে রক্ত প্রবাহিত করেছেন, আমরাও এই ইসলামের জন্য রক্ত দিতে হলে রক্ত দিব, তারপর ইসলামের বিপক্ষে কাউকে কথা বলতে দিব